ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে আমি কোন বিয়েবাড়ির কথা বলতে চলেছি। একদম ঠিক ধরেছেন, আমি সেই বনগাঁর বিখ্যাত ভাইরাল বিয়েবাড়ির প্যান্ডেলের ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। শুধু প্যান্ডেল কেন, গোটা বিয়েবাড়িটাই ঘুরে আপনাদের সঙ্গে দেখাবো এবং বউয়ের গায়ের গয়না, যেটা হচ্ছে দুবাইয়ের রাজকন্যা যে গয়না পরেছিল সেরকমই প্যাটার্নের গয়না থেকে শুরু করে কি খাওয়া দাওয়া, এছাড়া কি কি আয়োজন হয়েছিল সবটুকুনি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে বউয়ের যে লুকটা দেখছেন এটা কিন্তু বিয়ের দিনের সাজ, আর এটা হচ্ছে সেই বিয়ের কার্ড বনগাঁ জেলার বিখ্যাত ও সম্মানীয় ব্যবসায়ী মন্টু সাহা, কালী সাহা। সম্মানীয় ব্যক্তি কালী সাহা নিজে আমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং আমার হাতে এই কার্ডটি দিয়ে সাদরে আমন্ত্রণ করে গিয়েছিলেন তার ছেলের রিসেপশন পার্টিতে যাবার জন্য। ব্রতিন ও অলঙ্কিতা আজকে এদেরই বিয়ের অনুষ্ঠানে অর্থাৎ রিসেপশন পার্টিতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন 1 মাস আগে। ব্রতিন আর অলঙ্কৃতার বিয়ের বৌভাতে নিমন্ত্রণে আমরা যাবার জন্য সেজেগুজে রেডি হয়ে গিয়েছিলাম। এদিন বিয়ে বাড়ির সাজটা আমার এরকম ছিল। এই বিয়ের রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য আমি একটি ব্ল্যাক কালারের বিষ্ণুপুরী সিল্ক শাড়ি পরেছিলাম। এটা তো আমাদের সকলেই চিরাচরিত পরিচিত যে বিষ্ণুপুরী সিল্ক হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী একটি ট্র্যাডিশনাল সিল্ক শাড়ি। যদিও ব্লাউজ পিসটা আমার তৈরি করাই হয়নি সময়ের অভাবে, তাই অগত্যা আমাকে এই ব্ল্যাক শাড়িটির সঙ্গে পিওর সিল্কের একটি ব্ল্যাক কালারের ব্লাউজ পরেছিলাম এর সাথে ম্যাচ করে। তো আমার সাজের লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাড়ির সামনে গাড়ি চলে এসেছিল, গাড়িতে আমরা ঝটপট উঠে পড়েছিলাম, কিন্তু সামনেই পড়লো জ্যাম। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম জ্যামেতে, তারপর আমি কয়েকটা সেলফি ফুটেজ ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম। এবার কিন্তু গড়গড়িয়ে আমাদের গাড়ি চলতে শুরু করলো। সামনেই পড়লো এটা রানাঘাটেরই একটি বিয়ে বাড়ি। সেদিনকে আসল কথা অনেক বিয়ের ডেট ছিল, মানে রিসেপশনের ডেট। বিয়েটি হয়েছিল 5 তারিখ অর্থাৎ 5ই ডিসেম্বর, আর রিসেপশনের ডেটটি ছিল 7 ডিসেম্বর। আমরা এই 7 ডিসেম্বরই রিসেপশন পার্টিতে গিয়েছিলাম, কিন্তু এডিটিংয়ের জন্য আমি একদিন বাদে ছাড়লাম। যেতে যেতে একটি পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম। পেট্রোল পাম্পে থেকে আমরা গাড়িতে পেট্রোল ভরে নিলাম, তারপর আবার যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এবার আমাদের গাড়ি চলে এসছে চাকদা হাইওয়ের কাছে। এখান থেকে আমাদের গাড়ি বাঁ দিকে মোড় নিয়ে ঘুরে যাবে, অর্থাৎ বনগাঁ রোড বা যশোর রোড ধরে নেব। এই রোড ধরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলেতে। দেখুন আমাদের গাড়িটি কিন্তু ঘুরে গেল, অর্থাৎ আমরা বনগাঁ হাইওয়েতে উঠে পড়লাম। এখন আমরা বনগাঁতে কিন্তু চলে এসেছি। ওপরে যে হাইওয়ের ওপরে যে লেখাটা দেখালো এটা কিন্তু পেট্রাপল বর্ডারের লেখা, ওখানে বড় বড় করে লেখা রয়েছে। আসল কথা এই রাস্তার রুট ধরেই কিন্তু সেই বেনাপল বা পেট্রাপল যে বর্ডার আছে সেখান দিয়ে আর কি যাওয়ার রাস্তা শুরু হয়ে যায়, এরম হয়তো কিছু। যাই হোক, আমরা কিন্তু বনগাঁ শহরে ঢুকে পড়েছি, আর এইখানকার পৌরসভায় মাঝে মধ্যে রাস্তায় বেশ সুন্দর সুন্দর সিমেন্ট বালি কংক্রিট দিয়ে সুন্দর থিম তৈরি করে রেখেছে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। এখানে আমরা একটু ভুল করে ফেলেছিলাম, যেখানে যাওয়ার কথা ছিল
সেই জায়গায় গন্তব্যস্থলে পৌঁছানোর আগে আমরা একটু অধিক রাস্তা অতিক্রম করে ফেলেছিলাম। যখন বুঝতে পারলাম তখন দেখলাম আমরা অনেকটাই দূরে চলে এসেছি, অর্থাৎ বনগাঁ জেলার বিখ্যাত নদী ইছামতির ব্রিজের ওপর দিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম। যখন বুঝতে পারলাম আবার ব্যাক করলাম গাড়ি, শেষমেশ এই যে আমাদের গন্তব্যস্থল বিয়েবাড়ি সেখানে এসে পৌঁছালাম। এখানে গাড়ি পার্কিং করে বেশ কিছুটা দূর আমরা হেঁটে গিয়েছিলাম। বিয়েবাড়িটির সামনেই পড়ল একটি প্রাচীন অট্টালিকা, যা এখন প্রায় ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে। প্রাচীন এই ভগ্নদশার অট্টালিকাটাকে দেখেই বোঝা যায় কোনো এক সময় কোনো আভিজাত্য পরিবারই নির্মাণ করেছিল এই অট্টালিকাটিকে। অট্টালিকাটির ভাস্কর্য ও শিল্পকলা দেখেই তাই বোঝা যায়। এদিকে কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থল সেই ভাইরাল বিয়েবাড়ির প্যান্ডেলে পৌঁছে গিয়েছি। সবার প্রথমে যেটা চোখে পড়ল, এখানে অতিথিদের অভিবাদন অথবা ওয়েলকাম জানাবার জন্য কিছু মডেল সেজে গুজে দাঁড়িয়েছিল। প্যান্ডেলটির ভেতরে ঢুকতেই প্রথমে একটি গণেশ ঠাকুরের বিশাল আকৃতির মূর্তির দর্শন করে নিলাম। আর গণেশ ঠাকুরটিকে খেতে দেওয়া হয়েছিল একটি বিশাল আকৃতির লাড্ডুর ভোগ। আমরা এবার বিয়েবাড়ির ভেতরে প্রবেশ করে গিয়েছি। এখানে কিন্তু একটা সাইডে ফাংশন হচ্ছিল, নানান রকম গান চলছিল, কিন্তু কপিরাইটের জন্য গানগুলোকে আমাকে রিমুভ করে দিতে হয়েছে। আর এটাই হলো সেই ভাইরাল বিয়ের মঞ্চ, যেখানে বনগাঁর রাজপুত্তুর আর রাজকন্যার রিসেপশন পার্টিটির মূল মঞ্চ। আর এরাই হলো সেই রাজপুত্তুর আর রাজকন্যা, যাদের রিসেপশন পার্টিতে আজকে আমরা উপস্থিত হয়েছি। আর ইনিই হলেন স্বনামধন্য ব্যবসায়ী মন্টু সাহা, যার ভাতুষ পুত্রের রিসেপশন পার্টিতে আমরা এখন রয়েছি। এই বিয়ের রিসেপশন পার্টিতে নানান রকম স্টার্টারের আইটেম ছিল। তার মধ্যে প্রথমে পড়লো জুস, তারপরে ছিল ফুচকা, দই বড়া, ননভেজ আইটেমের মধ্যে ছিল চিংড়ি মাছের একটি পকোড়া, ফিশ ফিঙ্গার, স্টিম মোমো, চিকেনের আরও নানান রকম কাবাব, এছাড়া অনেক আইটেম ছিল এই স্টার্টার আইটেমের মধ্যে। এবার আমরা মেন কোর্সে খাওয়ার জন্য চলে এসেছিলাম। প্রথমে মেন কোর্সে দিয়ে গেল ভেটকি মাছ দিয়ে ফিশ বাটার ফ্রাই, তারপর দিয়ে গেল নান রুটি ও পনিরের একটি রেসিপি। এছাড়া মাটন বিরিয়ানি ছিল, পোলাও ছিল, সাদা ভাত ছিল, মাছের আইটেম, ডাল, আলু ভাজা ছিল। যে যেটা পছন্দ করে তাকে সেটা দেওয়া হচ্ছিল। বিরিয়ানির পর পাতে চলে এসেছিল চিকেন চাপ, তারপরে এসেছিল ফুড চাটনি, পাঁপড় ভাজা, সন্দেশ ও রসগোল্লা। সবশেষে দিয়ে গিয়েছিল আইসক্রিম, আমুলে কুলপি মালাই আইসক্রিম। এত বড় প্যান্ডেলে খাওয়া দাওয়ার কোনো রকম কিন্তু খামতি রাখেনি। যে যত পরিমাণে খেতে পারে তাকে অঢেল যেচে যেচে খাবার দিয়েছিল। 10,000 লোকের বেশি আমন্ত্রণ ছিল এখানে। আর এখানে বসার জায়গাও কিন্তু একদম পরিপূর্ণ ছিল। কেউ লাইন দিয়ে দাঁড়াতে হয়নি, কাউকে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি। এমনভাবেই অতিথিদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার আমরা খানিকক্ষণ উঠে দাঁড়িয়ে বেশ কয়েকটি সেলফি ভিডিও ফুটেজ তুলে নিয়েছিলাম। কালী সাহা, মন্টু সাহা এমনই একজন বড় মাপের ব্যবসায়ী, এবং শুধু ব্যবসার দিক থেকে নয়, উচ্চ মানসিকতা এবং রুচিশীল আভিজাত্য পরিবারের দিক থেকেও অনেক বড় মাপের মানুষ এই মন্টু সাহা, কালী সাহার পরিবারটি। এই পরিবারটির সম্বন্ধে এবং মন্টু সাহা, কালী সাহার সম্বন্ধে যতটুকুনি বলি ততটাই যেন আমার কম বলা হয়ে যাবে, কারণ এই ব্যবসায়ী পরিবারটির সঙ্গে দীর্ঘ 25 বছর ধরে আমরা ব্যবসায়ী সূত্রে এবং পরিচয়ে পরিচিত। এই ব্যবসায়ী পরিবারটির যাবতীয় ঘরোয়া অফিসিয়াল সমস্ত ধরনের অনুষ্ঠানেই আমরা আমন্ত্রণ পেয়ে থাকি। এক প্রকার নিজেদের আন্তরিকতার কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি এই দীর্ঘ 25 বছরে ব্যবসায়িক সূত্রে। আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেটা আমার প্রথমেই বলাও দরকার ছিল, সেটা হচ্ছে আজকে বিয়েবাড়ির প্যান্ডেলটি ভাইরাল বিয়েবাড়ির প্যান্ডেল এই কারণে বলা হয়েছে, এই প্যান্ডেলটি তৈরি করতে 1 কোটি টাকা খরচ করা হয়েছে। পরে তো খাবার দাবার আয়োজন সব কিছুই রয়েছে, যা আমার আর বলার প্রয়োজন রাখে না, আপনারা নিশ্চয়ই দেখেই সেটা বুঝতে পারছেন।
জেনে গেছেন যে এই ভাইরাল বিয়েবাড়ির প্যান্ডেলটির সম্বন্ধে সোশ্যাল মিডিয়ার সব সাইডে, ইউটিউবের পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই সার্চ করলে এই ভাইরাল বিয়েবাড়িটিকেই দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে বেশ কিছু সেলফি ফুটেজ ভিডিও তুলে নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গাড়িতে চড়ে বসলাম। রানাঘাট আমরা ঢুকে গিয়েছি, সামনে পড়লো আমাদের রানাঘাট চার্চ। আর কয়েকটা দিন মাত্র বাকি, তারপরে 25শে ডিসেম্বর ক্রিসমাস। তখন এই চার্চের সামনে প্রচুর সংখ্যক ভিড় হয়, মেলা বসে আর লোকের আনাগোনা লেগে থাকে। এবার আমি আমার বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়কের উপরে রয়েছি। ওপরে 4 লাইনের ফ্লাইওভার ক্রস করে, রেল লাইন ক্রস করে আমার বাড়ির রাস্তায় আমি উঠে পড়েছি। আর মাত্র মিনিট 5 দূরত্ব এই রাস্তাটি থেকে আমার বাড়ি পৌঁছতে। কারণ বাড়িতে অধীর আগ্রহে আরও দুজন বসে আছে, আমার অবলা ছেলে মেয়ে দুটি। তাদেরকে রেখে তো গেলে পরে তারা একদম ব্যাকুল হয়ে ওঠে যে মা কখন বাড়িতে ফিরবে। আর এই অবলা ছেলে মেয়ে দুটির জন্য আমি সেরমভাবে কোথাও গিয়ে রাতবাস করতে পারি না, কারণ ওরা আমাকে ছাড়া একদমই থাকতে পারে না, আর আমিও ঠিক তাই। কথা বলতে বলতে আমার বাড়ির দরজায় পৌঁছে গেছি। এটা আমার বাড়ির গেট চলে গেল পেছনে। সামনে রয়েছে পানের দোকান। তা একটা পান খাওয়া আমার হয়নি, কারণ বিয়ে বাড়িতে এত কিছু আয়োজন হয়েছিল কিন্তু পানটাকে আমি সেভাবে খেয়াল করিনি। যাই হোক, আমার যে প্রিয় পানের দোকান সেখানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। পান সেজে পান মুখে দিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এবার পৌঁছে গেলাম বাড়িতে। সামনে আগুন পোয়াচ্ছে সবাই, কারণ বেশ জাঁকিয়ে কিন্তু শীত পড়ে গেছে। ব্যাস বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লাম। এবার গাড়ির থেকে নেমে পড়েছি। আর সব শেষে আজকে কাটানো সুন্দর মুহূর্তের বিশেষ কয়েকটি সেলফি পিক আপনাদের সাথে শেয়ার করে নিলাম প্রতিবারের মতন। তো আমার আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর ইনি হলেন সেই স্বনামধন্য ব্যক্তি কালী সাহা, যারই ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম। সব শেষে তার সেলফি ফুটেজটি, আমার মেয়ের সঙ্গে তোলা একটি সেলফি ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।